এবং এই প্রেমটি হতে হবে এত নিখাদ, ধরেন একটি বইয়ের প্রতি আপনার প্রেম, সেই বইয়ের একটি পৃষ্ঠাও কি তার কোনো কিছু গোপন রাখতে পারে? যদি সেই বইটাকে আপনি ভালোবাসেন, ওর প্রতি পাতা আপনি মনোযোগ দিয়ে পড়বেন না। এবং একটি ভালো লাগা উপন্যাস একবার কেন 10 বারও পড়ে না মানুষ, কারণ ওটি ভালো লেগেছে। এবং 10 বার পরে ওখান থেকে 20টা কোটেশন করে আপনি কথা বলতে পারেন না? ওই উপন্যাসে অমুক জায়গায় বলেছে, কেন? ওকে আপনি 20 বার বা 10 বার পাঠ করছেন, ওর সাথে আপনার নিবিড় নিখাদ প্রেম আছে। তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না, এই সম্পর্ক তার সাথে, যে কারণে দেখতে দেখতে ওই বইয়ের প্রতিটি পাতার গোপন রহস্য আপনার কাছে উন্মোচিত হচ্ছে। তো আজকে যদি স্বপ্ন দেখেন আমি আবৃত্তি শিল্পী হব, স্বপ্ন দেখেন সংবাদ উপস্থাপক হব, স্বপ্ন দেখেন ভালো বক্তা বিতার্কিক আইনজীবী হব, সেই স্বপ্নের প্রতি যদি এই নিখাদ উদ্দেশ্যটুকুই থাকে যেটা আমার লাগবে, সেটা 2 দিন কম আর বেশি অবশ্যই হয়ে যাবে, না হওয়ার কিচ্ছু নেই। তো এখানে যারা এসেছেন, আমার ধারণা কেউ কোটিপতি হওয়ার বাসনা নিয়ে আসেন নাই, যেখানে আসলে কেউ কোটিপতি হয়ে যাব। এখানে বড় জোর স্বপ্ন এটা থাকে, আমি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে মাসে 15 লাখ টাকা কামাবো। এর চেয়ে বড় স্বপ্ন আমার মনে হয় টাকার অঙ্ক এখানে কারণ নাই। সেটা খুব অসম্ভব, তাও না। আমি পুঁজিবাদের বিপক্ষেও না। এই মুহূর্তে যদি পুঁজিবাদ বাদ দিয়ে সমাজতন্ত্র নিয়ে আমি চলতে চাই, পারবো? বাংলাদেশ সারা বিশ্ব পুঁজিবাদে, অতএব সেটাকে আমাকে উপেক্ষা করার সুযোগ নেই, সেটাতে থেকেই আমাদের চলতে হবে। তাহলে আপনাদের স্বপ্নের প্রতি সৎ ব্যবহার আজকে থেকে যেটুকু হতে চেয়েছি ওইটুকু আমার লাগবেই, আমার হতেই হবে। এবং প্রতিদিন ওর সাথে একবেলা কিছুক্ষণ দেখা সাক্ষাৎ হতে হবে, নজেদ হবে না। প্রেম থাকে টানা 3 বছর দেখা না করলে? কোনোভাবেই থাকার সুযোগ নেই। সাক্ষাৎ হতে হবে, দেখা হতে হবে কোনো না কোনোভাবে। এই যে আপনি সংবাদ উপস্থাপক হতে চাইলেন, কিন্তু 1 বছরের মধ্যে কোনোদিন একটু সংবাদপত্রটাও পড়েননি, তাহলে কেন সংবাদ উপস্থাপক হবেন? কিন্তু আমরা ভেবে রাখছি যে আমাদের সুযোগ দিলে আমরা একেবারে ফাটাই দেব, এরকম বাসনা অনেকের আছে। আচ্ছা, একটি শিশু যখন 6 বা 7 মাস বা 1 বছর বয়সে হামাগুড়ি দিয়া থেকে দাঁড়াতে চাইছে, প্রথম যেদিন দাঁড়াতে চাই, সে কি দাঁড়াতে পারে? পড়ে যায়। দাঁড়াতে চায়, পড়ে যায়, ব্যথা পায়, থুতনি ফেটে রক্ত পড়ে, দাঁত ভেঙে যাচ্ছে, তারপরেও দেখবেন ওই শিশু থামছে না, কাঁদতে কাঁদতে প্রচন্ড চিৎকার করে আবার দাঁড়াচ্ছে ওর ভেতর দিয়ে। এইভাবে চেষ্টা করতে করতে সে 3 মাস 2 মাসে দেখা যাচ্ছে দাঁড়ানো কেন, দৌড়াতে পারে। আপনি যে স্বপ্নটা দেখছো, স্বপ্নটা ওই রকম, আজকে আসলেই হয়ে যাবে, এইরকম ভাবনা হয়তো অনেকের আছে। অনেকের ভাবনা আছে সারা জীবন অনেক পড়ালেখা করছি, খুব কষ্ট, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, অ্যাটেন্ডেন্স, একটা ক্লাসে যাই খুব আরাম, খুব মজা, যেখান থেকে তারপরেই বের হয়ে আমি তারকা হয়ে যাব, সাধারণত ধরে নেন। এরকম অনেকেই ভাবতে পারেন, কিন্তু তা না। যে কোনো উত্থানের সাথে ব্যথা জড়িত, কষ্ট জড়িত, সংগ্রাম জড়িত, যে কোনোটা। তো আপনি যখন আবৃত্তি শিল্পী হতে চাইছেন, ও আপনাকে আঘাত দেবে এই যে ভেবে যে ওর প্রতি আপনার সদয় হয়ে ওর সাথে থাকতে হবে, ওই ব্যথাটা, ওই কষ্টটা সহ্য করতে হবে, তাহলেই সফলতা অনিবার্য, নচেত সফলতা অনিবার্য না। তাহলে এই শিশুটি ব্যথা পেতে পেতে যেভাবে দাঁড়ায়, প্রতিটি স্বপ্ন এইভাবে হোঁচট খায়, ধাক্কা খায়, তারপরে দাঁড়ায়। এখন এই জায়গায় আমাদের বাঙালিদের একটা সমস্যা আছে। কি সমস্যা বলেন তো? এখানে যারা আছেন, আমি সহ 99% মানুষ আগামীকালই প্রধান উপদেষ্টার দায়িত্ব দিলে নিতে রাজি আছে। আছেন কিনা? সত্যি সত্যি ফোন করলে বলবেন ঠিক আছে, কিন্তু আমাকে কেন, এটা একটা সংশয়। আচ্ছা, কখন, কবে জয়েন করতে হবে? মোটামুটি কিন্তু 99% আমরা প্রস্তুত আছি, কিন্তু জানি না আমাদের যোগ্যতা সম্পর্কে, এরকম একটা ধারণা আমাদের আছে। তো একসাথে আমরা এলোমেলো অনেক স্বপ্ন দেখি একই সাথে, কিন্তু আপনার সময় তো 24 ঘন্টা। এর মধ্যে আপনার যে স্বপ্নগুলো দেখছেন, এই মুহূর্তে 20টি স্বপ্ন দেখছেন। এই জন্য বলছি, আমার কাছে অনেক বাচ্চার মায়েরা আসে তার বাচ্চাটা ভর্তি করাতে। কেন আসে? শিশু একাডেমিতে আর্ট শেখে শুক্রবারে, শনিবারে গিটার শেখে, আর শুক্রবারে বিকেলটা সে ফিরে আসে আপনার কাছে আবৃত্তি আর অভিনয়টা শিখবে। আর বাসায় হুজুর আসে 2 বেলা কোরআন শরীফ পড়ায়, আর প্রাইভেট টিউটর একজন শিক্ষক এসে গান শেখায়। কয়টা হলো একটা বাচ্চা? শুক্র শনি ওর ছুটির দিন, বোঝেন। গিটার শেখে শিল্পকলায় সকালবেলা শিশু একাডেমিতে, শনিবার শেখে আর্ট, এরপর পৃথিবীর সব আর্ট একবারে দিয়ে দিয়েছে বাচ্চাকে, বার আছে শুধু আবৃত্তি। সেটার জন্য আমার কাছে আছে, ফ্রি আছে শুক্রবার বিকেল বেলা। আমি বললাম এই ছেলে বড় হয়ে একটাও করবে না, এবং আপনার নামে মামলা দেবে, বিশাল মামলা, হ্যাঁ, আর্থিকভাবে। এইরকম ওর শৈশব নষ্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? ও
ওর কেন সব হতে হবে একটা বাচ্চার? আমি কারণ বুঝি না, কেন পৃথিবীর সব করতে হবে? ওকে কখনো জিজ্ঞেস করছেন ও কি হতে চাই? সেইটা দেন না, একটা করুক, ও আটটায় ভালোভাবে করুক, আর বাকি পরে যখন ইচ্ছা করবে ওকে ছেড়ে দেন। বা আবৃত্তি শিখতে চাই, একটা দেন। এই সিলেকশনের জায়গায় আমাদের একটা ঝামেলা আছে জাতিগত। এটা যে বাচ্চার সমস্যা তা না, এটা আমাদের জাতিগত সমস্যা। আমরা একসাথে সব হতে চাই, একই সাথে আমরা অসংখ্য মানুষ 5টা ব্যবসা করার চেষ্টা করি, 5টাতেই ব্যর্থ হয়ে ফিরে আসি, এরকম মানুষও আছে। তাহলে আমরা যে স্বপ্নগুলো সাজিয়েছি, এই স্বপ্নগুলোর মধ্যে একটু নির্বাচন করতে হবে কোনটা আমার এই মুহূর্তে প্রয়োজন, কতগুলো আমার সামর্থ্যের মধ্যে আছে, এবং সেটার একটা পরিকল্পনা সাজাতে হবে 1 মাস, 3 মাস, 1 বছর। এবং প্রতিদিন ঘুমানোর আগে ওই স্বপ্নের সাথে কথা বলতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, আমি এই স্বপ্নের সাথে আজকে কতটুকু সৎ ব্যবহার করলাম। আমি কি একটু আবৃত্তি শিল্পী হতে চাইছি, কিন্তু একটু কি আবৃত্তি চর্চা করছি? যখন ঘুমানোর সময় দেখলেন না আজকে করিনি কালকে করব, আপনার জীবনের এই কাল কাল হয়ে দাঁড়াবে, আর হবে না। ওই দিন আপনি যত ক্লান্ত থাকেন, নিয়মিত ধরেন আপনি 1 ঘন্টা কাজ করতে চাইছেন, ক্লান্ত থাকলেও 10 মিনিট ওই দিনই শুরু করেন। ভালো কাজ কখনো আগামীকালের জন্য রাখতে নেই, খুব ক্ষতি হয়। যখন চিন্তা করছেন তখনই শুরু করতে হবে। ধরুন অসংখ্য মানুষ নামাজ পড়া শুরু করবে 3 তারিখ, তাই সামনের রোজা আছে না, দেখেছেন আপনার? এই রোজা আর আসে না ওনার জীবনে, শুরু করতে পারবে। সিগারেট ছেড়ে দেওয়া মানুষ খালি ছাড়বে, এই প্যাকেটে 6টা আছে, দেখিস আল্লাহর কসম এই 6টা পুরালে আজ জীবনে সিগারেট খাবো না। 6টা শেষ হওয়ার পর আগে 10টা কিন্তু আস্ত প্যাকেট কেনে, 20টা কেনে, আছে না? এই ওয়াদা।